দেশি গরুতেই লাভ বেশি, স্বল্প খরচ, প্রাকৃতিক খাবার, বাইরের কোনো খাবার কিনতে হচ্ছে না, আবার খাবারের চাহিদাও কম। সর্বসকলে সব বিষয়ে হিসাব করে দেখা গেল যে দেশি গরুতেই লাভ বেশি হবে। তো যা হোক, এই পর্বটিতে আপনারা সেই বিষয়ে একটি সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহ পেয়ে যাবেন। আশা করি পর্বটা না টেনে পুরোটাই দেখবেন। আর যারা আমার চ্যানেলটি নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি গ্রামীণ টকের নতুন একটি পর্বে। দেখছেন একদম প্রান্তিক লেভেলের যারা 2-4টা গরু লালন পালন করে, শুধুমাত্র তাদের গল্প আজকে একটু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। দেখুন, সাধারণত যারা খড়, ঘাস এবং সামান্য কিছু হালকা পাতলা দানাদার খাদ্য দিয়ে গরু লালন পালন করে, তারাই কিন্তু সবচেয়ে বেশি লাভবান। আর যারা কিনা আমাদের মতো বেশি দানাদার খাবার গরুকে খাওয়ানোর পরে মোটা তাজা করে থাকে, তারা খুব একটা বেশি লাভবান হয় না। কারণটা এখানেই, খরচ যত কম লাভ তাদের তত বেশি। আর আমাদের খরচ বেশি, আমাদের লাভ কম। দেখছেন এই যে একটি গরু, আমি এই গরুটার কথাই বলি আপনাদের। প্রায় 8 মাস 10 মাস হবে গরুটা কেনা হয়েছিল 55,000 টাকা দিয়ে। এখন তারপর গরুটা আবার হিটে আসছিল, বীজ দেওয়ার পর গরুটা এখন মোটামুটি গাভিন হয়েছে, হয়তো 8 মাসেরই গাভিন হবে, 7 থেকে 8 মাসের গাভিন। তো এটি কিন্তু জার্সি ক্রস প্রজাতির একটি গরু। এখন বিক্রি করলে গরুটার দাম 80 থেকে 85,000 কিংবা 90-এর কাছাকাছি যাবে। যেহেতু 8 মাসের গাভিন বিধায় আমি বলছি, বয়সে জোয়ান। তো 55,000 টাকা কিনে মোটামুটি 25,000 কিংবা 30,000 টাকা লাভ হয়ে গেল। খরচ কিন্তু খুব বেশি না, শুধুমাত্র দেখছেন এই যে খড় আর দেশি জমি থেকে মানে ঘাস সংগ্রহ করে সেই ঘাসটা খাওয়া, আর পানির সাথে জাস্ট একটু হাস্কিং মিলের কুড়া খাওয়া, এতটুকুই, আর বেশি কিছু না। তো যারা কম খরচে গরু লালন পালন করেন, হতে পারে তাদের জন্য আজকের এই ভিডিওটি একটু মডেল হিসেবে উপস্থাপন। তো এই ধরনের গরুগুলোর কিন্তু আবার রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি। তাদের শুধুমাত্র প্রাকৃতিক কিছু সমস্যা, মশামাছির সংক্রমণের যে সমস্যাগুলো সেগুলো হতে পারে, বাকি আর অন্য কোনো অ্যাসিডোসিস কিংবা গ্যাসের কোনো সমস্যা হওয়ার কথা না, কিংবা হয়ও না। আর এই জাত উন্নয়নের ক্ষেত্রে এই ধরনের গরুগুলো বেটার, কিংবা এই ধরনের এইভাবে যারা গরু লালন পালন করে সেটাই বেটার। আমরা আরেকটা গরু আপনাদের সামনে উপস্থাপন করব, শাহিওয়াল প্রজাতির। বেশ কিছুদিন আগে যখন গাভিন ছিল তখন গরুটা আপনাদের সামনে উপস্থাপন হয়েছিল। এখানে একটু পোড়া রোদ, আজকে হঠাৎ করে দুধ হচ্ছে 3 থেকে 4 লিটার। শাহিওয়াল, আবার বাচ্চাটা দেশি প্রজাতির, প্রথম বিয়ানের প্রথম বাচ্চা, একদম বাড়ির গাভী থেকে বাচ্চা যেটা সেটাই। তো এখন হিসাব করে দেখা গেল এই গরুটা যদি বিক্রি করা যায়, বর্তমান বাজার মূল্য 1,10,000 টাকা কিংবা তারও বেশি। তো খরচ কিন্তু খুবই কম, জাস্ট বাড়ির গাভী থেকে উৎপাদিত বাছুর থেকে, কৃত্রিম না, এটা হচ্ছে কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি বীজ দিয়ে আর কি এই বাচ্চাটা হয়েছে। দুধ পাচ্ছে মোটামুটি, বললাম যে 3 থেকে 4 লিটার। পাশাপাশি বাচ্চাও খাচ্ছে, বাচ্চাও ভালো, মাও ভালো, রোগ নাই, নিরোগ গরু। আর খাবার হিসেবে ওই গরুটার যে খাবার, ঠিক সেম কন্ডিশনের সেম খাবার এই গরুটারও, এক্সট্রা অর্ডিনারি আর কোনো খাবার নেই। তো আজকের ভিডিওটিতে জাস্ট আপনাদেরকে এই মেসেজটাই দিলাম
যারা গরু লালন পালন করবেন তাদের ক্ষেত্রে বিশেষ করে এই ধরনের প্রান্তিক যারা কৃষক রয়েছেন তারা যদি এভাবে 2টা 4টা 5টা 10টা লালন পালন করে থাকেন, 5টা 10টা পারবেন না, হয়তো 2 4 5টার মধ্যেই সীমাবদ্ধ রাখতে হবে, তার বেশি সম্ভবপর হবে না। তার কারণ বেশি গরু কিনলে আবার খাওয়া, তাদের পিছনে শ্রম, এটা কিন্তু একটা এক্সট্রা বিষয় হয়ে যায়। তো বিষয়টা মাথায় রাখতে হবে। তো এইভাবে ধীরে ধীরে হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হতে হবে। তারপরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন। তো খাদ্য হিসাবে প্রাকৃতিক যে জমি থেকে সংগ্রহকৃত ঘাস আর খড় এবং হাস্কিং মিলের কুড়া ছাড়া আর কিছুই কিন্তু এদের কপালে জোটে না। আর এরাই কিন্তু ভালো নিরোগ গরু, এরা চর্বি খুব কম, এবং চর্বি যতটুকু রয়েছে সেটা কিন্তু পুষ্টির মধ্যেই পড়বে। আর খামার থেকে যে গরুগুলো সেগুলো কিন্তু চর্বি বেশি, লিপিড বেশি, সেগুলোতে কিন্তু স্বাস্থ্য ঝুঁকি রয়েছে, আর এই ধরনের গরুগুলোতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। তো আজকের এই প্রোগ্রামটি এ পর্যন্তই। সংক্ষিপ্ত আকারে এই প্রোগ্রামটি এতক্ষণ ধরে যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য, মঙ্গল এবং সুদীর্ঘ জীবন কামনা করে শেষ করব আজকের এই প্রোগ্রামটি। ভালো থাকবেন সকলেই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।